দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতাহ গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, আজ থেকে শুরু হচ্ছে প্রার্থীদের আপিল নিষ্পত্তি শুনানি, তো এ বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাহিনী। নির্বাচন কমিশন ভবনে আজকে হচ্ছে যে সারা দেশে 723 জন প্রার্থী যে মনোনয়ন বাতিল হয়েছে তার বাতিলের বিপক্ষে যে আপিল দায়ের হয়েছে, যে আপিল দায়ের শুনানি আজকে হচ্ছে। তো আজকে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপিল শুনানি কার্যক্রম মূলত চলবে। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আপিল দায়ের কার্যক্রমের সার্বিক প্রস্তুতি এবং সার্বিকভাবে সকল ধরনের আসলে সার্বিক প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়ে রেখেছে। আমরা দেখেছি অলরেডি প্রার্থীরা তারা এসেছেন, তারা মোটামুটি তারা অপেক্ষা করছেন। তো আজকে মূলত 1 থেকে 70 নাম্বার ক্রমিকে যারা আপিল দায়ের করেছে তাদের আপিল দায়ের শুনানি আজকে হবে। তো আমি যদি একটু পিছনে আমরা দেখাতে চাই যে এখানে আসলে আপিলের সার্বিক কার্যক্রম এখানে চলমান রয়েছে, যে মোটামুটি এখানে আজকে নির্বাচন কমিশনার ওনারাও আসতে পারেন এবং সার্বিকভাবে তাদের সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তো আমি যদি একটু আপনাকে জানাতে চাই যে সারা দেশে 300 আসনে সর্বমোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সে বাতিলের বিরুদ্ধে যে কর্মকর্তাদের সে বাতিলের 5 দিন বারবারই আশ্বস্ত করছেন যে বিভিন্ন কারণে যে আপিল আপিল বিভিন্ন কারণে, বিশেষ করে যে 100% জনমত জরিপের যে স্বাক্ষরের কারণে মূলত স্বতন্ত্র প্রার্থীদেরই বেশিরভাগ মূলত মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়াও ঋণখেলাপির বিষয়টি উঠে এসেছে এবং অন্যান্য বেশ কয়েকটি মামলা প্রতিটা শেখ হাসিনার আমলে যে মামলা হয়েছে, দায়েরকৃত মামলা সংক্রান্ত কিছু জটিলতার কারণে অনেক প্রার্থিতা বাতিল হয়েছে। তবে প্রার্থীরা সামগ্রিকভাবে জানিয়েছে যে যে 1% যে ভোট, এই ভোটটি আসলে মূলত গণতান্ত্রিক পন্থার আসলে বিরুদ্ধেই চলে যায়। তো সেক্ষেত্রে তারা আশাবাদী যে আজকে তারা আপিল শুনানিতে তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন। এছাড়া যারা ঋণখেলাপি সহ বিভিন্ন মোটামুটি একটু জটিল প্রক্রিয়ায় আছে তাদের বিষয়ে আসলে বরাবরই শঙ্কার কথা আমরা জানতে পেরেছি। তবে নির্বাচন কমিশন বলছে যে সবার প্রতি ইনসাফ করা হবে, কারো প্রতি আসলে কোনো ধরনের বৈষম্য আসলে করা হবে না। তারা আসলে নিরপেক্ষতা যাচাইয়ের জন্য যত ধরনের প্রস্তুতি, তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন। তো কিছুক্ষণের মধ্যে প্রার্থীরা এখানে আসবেন, হলে আসলে তারপরে একে একে তাদের শুনানি হবে। তো নির্বাচন কমিশন থেকে এই হলো সাহেলির সর্বশেষ অবস্থা। সাহেলি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের আপিল নিষ্পত্তির শুনানির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতাহ গালিব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।